আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে ইতালি এম্বাসি বাংলাদেশে যে অবস্থিত এটা নিয়ে একটা নিউজ হয়েছে, যেটা হচ্ছে মানে কি বলবো, খুব মারাত্মক একটা ব্যাড নিউজ, যেটা হচ্ছে দুর্নীতি নিয়ে মানে একটা নিউজ হয়েছে। এবং মানে আমরা তো ভাবছিলাম যে বিএফএস গ্লোবালে হয়তো বা 2 নাম্বার লোক বসে আছে, 2 নাম্বারই করতেছে, সেটা আছে। কিন্তু এম্বাসিতে যে এরকম 2 নাম্বার লোক আছে, মানে এটা ভয়ঙ্কর অবস্থা, এটা থলের বিড়াল বের হয়ে গেছে অবস্থা। তো এই যে এখানে অলরেডি এটা নিউজটা হয়ে গেছে। আর বিএফএস গ্লোবালের সামনে কিন্তু এবং এম্বাসির সামনে কিন্তু 2024 অনেক আন্দোলন হয়েছে। যারা ফ্লুসিতে আসার জন্য সবকিছু ঠিক ছিল, তারপরেও কিন্তু তারা ভিসা পাচ্ছিল না। এখনো কিন্তু ভিসা বন্ধ করে রাখছে। এখানে বলতেছে ইটালিয়ান এম্বাসি স্টাফ ইন বাংলাদেশ অ্যারেস্টেড ইন এলাগ ভিসা ফর দ্য ব্রাইবস স্ক্যান্ডাল। মানে হচ্ছে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। এটা ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার বাংলাদেশি 2 জন এবং ইটালিয়ান এম্বাসিতে হচ্ছে 3 জন লোক আছে সেখানে। বাংলাদেশে যে আছে সে ভদ্রলোক হচ্ছে রোমে তার রেস্টুরেন্ট আছে। তো ওই লোক হচ্ছে এই টোটাল গ্যাংটারে চালাইছে। এই গ্যাংটারে চালাইছে। এখন এটা কিন্তু ভাই এই বছর না, এটা আগে থেকেই তারা কন্টিনিউ করতেছে। এই কারণেই এম্বাসিতে এত সমস্যা। তো বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট, এটা নিয়ে কিন্তু তারা অনেক মানে কমিউনিকেশন এবং অনেক কিছু করছে। বিশেষ করে মেলানির সাথেও কমিউনিকেশনে গেছে। মানে ইটালিয়ান যে এম্বাসি এবং হচ্ছে মানে মন্ত্রী, এদের সাথে কথা হয়েছে। তো কথা হওয়ার কারণে কিন্তু মেলানি ধরেই নিছিল, মেলানি, যে এটা হয়তোবা 2 নাম্বার, এটা বাংলাদেশি লোক যারা মানে কানেক্টেড তারা হয়তোবা করতেছে বা করছে। কিন্তু আসলে এখানে ইটালিয়ান 3 জন এম্বাসিতে যারা কর্মরত এবং বিগ পজিশন আছে তারা এখানে জড়িত। তো এটা কিভাবে পাইছে সেটা হচ্ছে তারা 2 মিলিয়ন মানে হচ্ছে করাপশন, যেই এটা হচ্ছে এমপি যে আছে মেলানির যে এমপি, সেটা হচ্ছে আন্দ্রিয়া দি গুয়েসপে। এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স কমিটি, সে তাকে ব্রাইব দিতে চাইছিল 2 মিলিয়ন ইউরো। মানে হচ্ছে এটা আর্নিং হবে, এটার কাছ থেকে সে একটা পার্সেন্টেজ পাবে। তো সে এই জিনিসটা ব্রাইব না নিয়ে সেটা হচ্ছে তদন্ত করার জন্য মানে তদন্ত কমিটি গঠন করছে। এবং মানে গ্যাংটা এটা বিশেষ করে হচ্ছে বাংলাদেশে যে ভদ্রলোক নজরুল ইসলাম, তার রেস্টুরেন্ট আছে রোমে। এবং হচ্ছে এই ঘটনাটা কিন্তু ভাই আমরা অনেক ভিডিওতে বলা হয়েছে, যে পরিমাণ লোক ইতালিতে আছে এবং যে পরিমাণ মানে লোক আনার কথা ছিল তার চেয়ে বেশি আসতেছে নেপোলি বা ভেনিস বা রোমে। এবং সেই তুলনায় কাজের পরিমাণ কিন্তু নাই। এই কারণে কিন্তু তারা এগুলা নিয়ে ইন্টারনালি অনেক কিছু হয়েছে। এবং ফাইনালি হচ্ছে দেয়ার অ্যাপিয়ারেন্স corruption came to light after the staff unsuccessfully tried to bribe an MP with the brother of Italy Fidel Party, Andrea Di Giuseppe, a member of the Foreign Affairs Committee. He was reported offered 2 millions and an earning percentage per migrant successfully enter in Italy. আচ্ছা, যেটা আছে আন্দ্রিয়া গোয়েসেফকে হচ্ছে 2 মিলিয়ন ইউরো যেটা হচ্ছে ব্রাইব, এবং হচ্ছে যারা আসবে তাদের থেকেও কিছু পার্সেন্টেজ দেওয়া হবে। তো এই যদি সে এটা অফার অ্যাকসেপ্ট করে। তো আচ্ছা, সে হচ্ছে এই যে ভদ্রলোক, সেটা হচ্ছে এই যে করাপশন যেটা কন্ট্যাক্ট করছে এই মানে প্রসিকিউটরের সাথে, মানে এটা হচ্ছে বিচার মানে একটা কমিটি এটার সাথে ইনফর্ম করছে এবং মানে গভর্নমেন্ট সেটা জানতে পারছে। এবং এই গভর্নমেন্ট জানার কারণে এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছিল। এবং তদন্ত কমিটি অনুযায়ী সেটা বের করছে, যেটা হচ্ছে বাংলাদেশে entrepreneur and হচ্ছে রেস্টুরেন্ট ওনার ইন রোম হু sought institutional connection to the facilitate immigration from the বাংলাদেশ। আচ্ছা, যেটা হচ্ছে বাংলাদেশে যারা ছিল তারা হচ্ছে রোমে তার রেস্টুরেন্ট আছে এবং হচ্ছে উদ্যোক্তা ছিল। তো 2 জন সে এইটার সাথে কমপ্লিট সিস্টেম মানে যে করাপশন যেটা হয়েছে এটার সাথে জড়িত। এবং 3 জন হচ্ছে আপনার ইটালিয়ান কনসুলার অফিসিয়াল ইন ঢাকা illegally become his accomplice, damage, bribe in the from the cash, high-end electronics, luxury watch, and all expense paid trips to Dubai, together with airlines ticket and various payment in favor of the friend and relatives, official exchange for the issuing work visa according to the Rome prosecutor. আচ্ছা, ইতালি মানে 3 জন যে এম্বাসিতে মানে কনসুলেটর যারা আছে তারা তাদেরকে ফাইন্ড আউট করছে, তারা যে গিলটি প্রুফ হয়ে গেছে। এবং তারা প্রুফ করছে কিভাবে,
তাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ মানে তারা পাইছে, এবং তাদের যে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র, গাড়ি এবং হচ্ছে লাক্সারি ওয়াচ, রোলেক্স এবং বিভিন্ন ধরনের, এবং দুবাইতে তার মানে বিভিন্ন ট্রিপস ছিল, এয়ার টিকেট, এভরিথিং তারা ফ্রি পাইছে, এবং বন্ধু বান্ধবদেরকে তারা গিফট দিছে। তো এটা তাদের প্রুফ হয়েছে। হ্যাঁ, এখানে বলতেছে ভিসা যেটা বিক্রি হয়েছে 15,000 ইউরো করে বাংলাদেশ থেকে, যেটা মানে হচ্ছে এখান থেকে এই যে 15,000 করে তারা ধরে নিয়েছে এক একটা ভিসার জন্য। তো এই জিনিসটা কিন্তু ভাই অনেক দিন ধরেই অনেকেই ভুক্তভোগী হয়েছে, এখনো আছে। এখন যদি এম্বাসি সাধারণত এই ধরনের কাজগুলা করে না, এখন আমাদেরও কিন্তু ভাই দোষ আছে। আমরা হচ্ছে কি করছি, ইটালিতে আসতে হবে হোয়াট এভার, আমার মানে ইটালিতে আসলেই মনে হচ্ছে যে আমরা অনেক টাকা ইনকাম করে ফেলবো, আমরা সবাই বড়লোক হয়ে যাচ্ছে। এরকম না, যারা ইটালিতে একটা সময় অনেক আগে আসছে তারা ব্যবসা বাণিজ্য ছড়ায় ফেলছে, করে ফেলছে, টাকা পয়সা। কিন্তু বর্তমানে যারা আসতেছে ভাই, তাদের কিন্তু ইটালিতে এসে দেখা যাচ্ছে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে আসার পরে তাদের কিন্তু ভালো সার্ভাইভ করতে হয়। তো দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশে দুইজন ভদ্রলোক এই চক্রটা চালাইছে, এবং ইটালিতে যে এম্বাসিতে 3 জনরে তারা কাইন্ড অফ কিনে ফেলছে। এটা আমি আরো 2 বছর আগেও একটা ঘটনা শুনছিলাম, কখনো শেয়ার করা হয় নাই, যেটা কিনা হচ্ছে ইটালি এম্বাসি হয়ে পর্তুগাল বা অন্যান্য দেশে মানুষ মানে আসা যাওয়া করে। যেমনটা হচ্ছে যে ইটালির ট্যুরিস্ট ভিসাটা তারা দিয়ে দিত, তো ইটালি থেকে পর্তুগাল অন্যান্য দেশে তারা যাইতো, ওখানে গিয়ে অবৈধ হয়ে যেত। এই প্রসেসটাও আছে, তবে এই জিনিসটা এখানে উল্লেখ করে নাই, হয়তো ভবিষ্যতে এটাও প্রকাশ করতে পারে। তো মেলানি মনে করছিল যে এইটা মনে হয় এই চক্রটা শুধু হচ্ছে বাংলাদেশিরাই চালাচ্ছে, কিন্তু আসলে না ভাই। ইটালিয়ানরা যদি 2 নাম্বারই করে ভাই, আর কিছু করার নাই। তার মধ্যে হচ্ছে এম্বাসির ভিতরে এবং হচ্ছে টপ পোস্টে যারা আছে 3 জন, তারা যারা কিনা ভিসা দিয়ে থাকে, তো তারা এই 2 নাম্বারই কাজের সাথে জড়িত ছিল। হয়তোবা আরো যদি তারা মানে আরো ডিপ ভাবে অ্যানালাইসিস করে হয়তোবা আরো অনেক কিছু পেতে পারে। আর অলরেডি কিন্তু তাদেরকে প্রিজন মানে হচ্ছে জেলে অলরেডি দেওয়া হয়ে গেছে, মানে পানিশ মানে যে পানিশমেন্টটা দেওয়ার কথা ছিল অলরেডি তারা পানিশমেন্ট হয়ে গেছে। তো যারাই আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন ভাই, কারণ এই রকম কিন্তু এই যে 25-এর যে ফ্লুসিটা, এই ফ্লুসিটা কিন্তু আগের যে এত দুর্নীতি এত করাপশন বাংলাদেশিদের মধ্যে হয়েছে, সেই কারণে কিন্তু তারা এত সিরিয়াস অবস্থায় গেছে। সিরিয়াসলি এটা ভালো পজিটিভ থিং যে এম্বাসি থেকে যারা 2 নাম্বার লোকগুলা সরাই দিলে হয়তোবা যারা অনেস্ট লোক আসবে, ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য হয়তোবা বেটার একটা অপশন তৈরি হতে পারে, এবং তাদের জন্য হয়তোবা এই ধরনের হ্যাসেল গুলা তৈরি হবে না। অনেকেরই মানে মেসেজ লেখেন যে আপনাদের নুলাস্তা আছে, কিন্তু এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো চালু করে নাই। এই যে এই কারণগুলা তারা তদন্ত খাতিরে দেখা যাচ্ছে কাজ অনেকদিন বন্ধ আছে। হয়তো বা এই তদন্ত শেষ হলে নতুন ভাবে যখন কার্যক্রম শুরু হবে, নতুন অ্যাপয়েন্টমেন্টও চালু হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।